বিয়ে করে বিপদে পড়লেন হিরণ, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। ভাবতে পারছেন? তবে কি অনিন্দিতার কথাই সত্যি হলো? দ্বিতীয় বিয়ে থেকে বেরিয়ে আসতে হবে হিরণকে? ফ্যাসাদে পড়ে গেলেন অভিনেতা। এবার কি হবে? নাকি ভুলটা অনিন্দিতারই? প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করায় এখন বেশ বিপাকেই পড়েছেন হিরণ। অভিনেতা বিয়ের ছবি প্রথম প্রকাশ্যে আসতে না আসতে শুভেচ্ছা বার্তা দিতে শুরু করেন নেটিজেনরা। পরে জানা যায় বাড়িতে স্ত্রী এবং সন্তান বর্তমান থাকার পরেও দ্বিতীয় বিয়ে করেছেন হিরণ। বিয়ের পিড়িতে বসতেই স্বামীর বিরুদ্ধে সরব হন প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। বুধবার রাতেই আনন্দপুর থানায় নবদম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অনিন্দিতা এবং মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়। সেই অভিযোগের ওপর ভিত্তি করেই এবার জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হলো হিরণ ও ঋত্বিকা গিরির বিরুদ্ধে। পুলিশ সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে, হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুযায়ী প্রথম স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করা অত্যন্ত অপরাধমূলক কাজ, যা জামিন অযোগ্য ধারা, অর্থাৎ অভিনেতা এবং তার দ্বিতীয় স্ত্রীকে যদি গ্রেফতার করা হয় তাহলে খুব সহজেই জামিন পাবেন না তারা। অনিন্দিতা পুলিশের কাছে অভিযোগপত্রে লিখেছেন, আমি 11 ডিসেম্বর 2020 সালে উলুবেড়িয়াতে হিরণময় চট্টোপাধ্যায়ের সাথে সাত পাকে বাধা পড়ি, কিন্তু দিনের পর দিন তিনি আমাকে এবং আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করেন। আমার মেয়ের বয়স এখন 19 বছর। বিভিন্ন মহলে আলোচনা চলছে হিরণের আপ্তসহকারী হিসেবে কাজ করতেন ঋতিকা। তবে পাল্টা কথাও আলোচিত হচ্ছে। কেউ কেউ বলছেন তেমনটা একেবারেই নয়। ঋতিকা নাকি কোনোদিনই হিরণের আপ্তসহকারী হিসেবে কাজ করেননি। হিরণের প্রথম স্ত্রীরও দাবি, ঋতিকা যে হিরণের আপ্তসহায়ক এমন কোনো তথ্য তার কাছে নেই। তিনি জানতেন রাজনীতির কাজে খড়গপুরে গিয়ে ঋতিকার সাথে আলাপ হয় তার। কারো কারো দাবি, খড়গপুরে বিজেপির মহিলা মোর্চার হয়ে কাজ করতেন ঋতিকা, যদিও বিজেপি নেতৃত্ব এই কথার সত্যতা স্বীকার করেনি। ঘনিষ্ঠ সূত্রের দাবি, মেদিনীপুরের সাধারণ পরিবারের মেয়ে ঋতিকা। তার মা বাবা চেয়েছিলেন মেয়ে আইনজীবী হোক। সেই অনুযায়ী ওড়িশার একটি কলেজে আইন নিয়ে পড়াশোনা করতে ভর্তি করা হয় ঋতিকাকে। তারপরেই নাকি হিরণের সাথে ঘনিষ্ঠতা তৈরি হয়। আইনজীবী হিসেবে কখনো কাজ করতে শোনা যায়নি, বরং কিছুদিনের মধ্যেই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন। তারপর থেকেই মডেলিং এ মন দেন বলে সূত্রে খবর। এখন রাজনীতি এবং অভিনয় জগতের অনেকেই নানা কথা বলছেন ঋতিকার সম্পর্কে। নিন্দুকদের দাবি, আইনজীবী হওয়ার ইচ্ছাই ছিল না ঋতিকার। লেখাপড়াতেও তেমন মন ছিল না তার। 10ম শ্রেণীতে নাকি 3 বার অনুত্তীর্ণ হয়েছেন। কোনো রকমে নাকি দ্বাদশ শ্রেণী পর্যন্ত এগিয়েছেন বলে সমালোচনা চলছে। তবে হিরণের পক্ষেও আছেন কেউ কেউ যাদের প্রশ্ন, কোনের শিক্ষাগত যোগ্যতার সাথে বিবাহের সম্পর্কই বাকি। তবে সমস্যাটা হলো, আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ না করেই দ্বিতীয়বার বিয়ে করেই ফেঁসে গেলেন হিরণ। আসল সত্যিটা আর কয়েকদিন পরই প্রকাশ্যে আসবে, যদিও এখনো পর্যন্ত মুখ খোলেননি হিরণ চট্টোপাধ্যায়। অনিন্দিতা আরো বলেন, বিয়ে, ব্ল্যাকমেইল ও ঋতিকার বয়স সংক্রান্ত অভিযোগের প্রমাণ দিক অভিযুক্তরা। তার অভিযোগ, মেয়ের কাছে পাঠানো একটি বার্তায় ঋতিকা হুমকিও দেন, কারণ 25 বছর পরেও পুলিশের কাছে নিজের বৈবাহিক সম্পর্কের কথা বলতে হচ্ছে বলে। প্রথম বাংলা ব্যুরো।